তো অনেকেই বাচ্চাদের জন্য যে সরস্বতী ঠাকুরটা ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িং প্রসেসটা দেখতে চেয়েছিলেন, কীভাবে বাড়িতে বাচ্চাকে শেখাতে পারবেন সেই জন্য। তো চলুন এই ভিডিওর মাধ্যমে সেই ড্রয়িং প্রসেসটা দেখানো যাক। একদম খাতার মাঝখান করে নেবে, তারপরেতে একটা মাঝখানের উপর দিকে গোল, নিচে লাইন, ওকে। তারপরেতে গোলটা যেটা করেছিলে মুখটা তার ডবল করবে কোমর, তারপর থেকে ইউ লিখবে, তাহলে গলার হাড়টা একদম কোমর পর্যন্ত। তারপরেতে দুদিকে দুটো লাইন, একটা ঘাগরা টাইপের হবে, এখানে গোল বিনা ধরে আছে, বিনা ড্রয়িংটা এখানে করব। আর এইদিকে একটা হাত আশীর্বাদের মতো, আর এইদিকে একটা হাত বিনাটা ধরে আছে। এই হচ্ছে বেসিক যে গঠনটা, সেই গঠনটা প্রথম ড্রয়িং করে নেবে। এই গঠনটা করার পরেতে তোমরা তোমাদের মতো করে সাজাবে, কোথায় গলার হার দেবে, কীরকম গলার হার দেবে সেটা তোমাদের ওপর নির্ভর করছে, তোমরা তোমাদের মতো সাজিও। আমি যে ডিজাইনটা করছি সেই ডিজাইনটা করতে হবে সেরকম কোনো মানে নেই, শুধু স্ট্রাকচারটা এই ধরনের করবে, করে নিজের মতো করে সাজাবে, নিজের মতো করে কাপড় পরাবে, নিজের মতো করে ডিজাইন করবে, নিজের মতো করে আলপনা দেবে। হুবহু নকল করার দরকার নেই। চোখ মুখের ক্ষেত্রে প্রথমে সোজা সোজা 3টে লাইন টেনে নেবে, তারপরে পাতা যেরকমভাবে ড্রয়িং করে সেই রকমভাবে পাতার ড্রয়িং করার মতো করবে। চলো একবার দেখানো যাক। চোখটাকে প্রথম লাইন টানবে, লাইনের পর ইউ লিখবে, লাইন পর ইউ, তার উপরে আর একটা লাইন, তাহলে চোখের পাতা হয়ে যাবে, ওকে। এরপরে কানগুলোর ক্ষেত্রে ইউ লিখে লিখে কিছু ডিজাইন তোমাদের মতো করে তোমরা কানের করবে, এইরকম করার কোনো প্রয়োজন নেই। তারপরেতে মুকুটটার ডিজাইনটা মোটামুটি এইরকম হলো, আমি আমার মতো করে করলাম, তোমরা তোমাদের মতো করে মুকুট করবে, আরও বড় আকৃতির, আরও সুন্দর করে। এইভাবে আঙুলটাকে 4 ভাগে ভাগ করে মাঝখানে একটা গোল, ওকে। এই গেল আমাদের বেসিক ড্রয়িং। চুলটা বাকি আছে। তো চুলটার ক্ষেত্রে একদম এই দিক থেকে এই পর্যন্ত লাইন টেনে সেই লাইনগুলোকে কার্ভ লাইন আঁকাবাঁকা করে যুক্ত করে দিলাম, কোঁচখানো চুল সুন্দর দেখতে লাগবে। এরপরেতে নিচের দিকে পাড়ের ডিজাইনটা একটু ফুল মতো করে, পদ্ম ফুলের মতো করে স্ট্রাকচার দিয়ে একটা আলপনার মতো করে এইটাকে সমাপ্ত করব। কাপড়ের ডিজাইনটা তোমাদের মতো করে তোমরা কাপড়ের ডিজাইন করবে। পা ড্রয়িং করার জন্য প্রথমে একটা লাইন টানবে বুড়ো আঙুল আর একটা বক্স, এই বক্সের মধ্যেই 4টে আঙুল হবে। পরে পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে আছে, সমান করে পাপড়িগুলো করার জন্য দুটো লাইন টেনে নেবে, আর পাপড়িগুলো এক ধার থেকে করে করে যাবে। এরপর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা করছি সমান দুদিকে, মাঝখান থেকে দুদিকে পয়েন্ট দেবে আর যোগ করবে। দেখো দুদিকে দুটো পয়েন্ট দিচ্ছি সমানভাবে মাপার জন্য, যে কতটা দূরে করব সেই রকমভাবে সমান মাপ, এদিকেও সমান মাপ, লাইন যোগ। তো এভাবে যোগ করার পরেতে এগুলো ডিজাইন করব। একটু হাঁস করলাম বাহন হিসাবে, ভেতরটাতে পুকুরের মতো করছি, হাঁস, পদ্ম ফুলের শালুক ফুল এই ধরনের কিছু, আর বাইরে ডিজাইন। তো এইভাবে সাজাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।